জানার নাম হলো ইব্রাহিম কুন্দুজি রাহমাতুল্লাহ আলাইহি। রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে খেজুর বাগানে খাজা গরিবে নওয়াজ মাসুম বাচ্চা, 6 বছর তার বয়স, এই বয়সে যখন খেজুর বাগানে পানি দিচ্ছিলেন, ও জামানার একজন ইলমে বাতিনির আল্লাহর ওলি রাস্তা দিয়ে চলে যাওয়ার সময় ওই খেজুর বাগানের পাশে দাঁড়িয়ে গেলেন। খাজা গরিবে নওয়াজের চেহারার দিকে তাকিয়ে রইলেন। আল্লাহর ওলি মাহিউদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে দেখার পর দেরি না করে ওই খেজুর বাগান থেকে কয়েকটা খেজুর পেড়ে পাকা পাকা খেজুর নিয়ে ও জামানার আল্লাহর ওলি ইব্রাহিম কুন্দুজি রাহমাতুল্লাহ আলাইহির কাছে তিনি হাদিয়া দিলেন। জোরে বলুন। হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়াও সুন্নাত। মাঝে মাঝে ঈদের ময়দানে ইমাম সাহেবদেরকে আপনারা হাদিয়া দেবেন। ফুরফুরা শরীফে যখন যাবেন হুজুরদের একটু হাদিয়া দেবেন। অনেকে দেয় কি দেয় না? ইসালে সাহাবের লোক লম্বা লাইন দেয়। পীর আল্লামা হুজুরে হযরত সাইফুদ্দিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যখন হায়াতে ছিলেন, কিন্তু আল্লাহ পাক তানাকে 2018 সালে 1 জানুয়ারি তানাকে ডেকে নিয়েছেন। হুজুর কেবলা 2018 সালের 1 জানুয়ারি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। তানার ছোট ভাই পীর আল্লামা নুরউদ্দিন হুজুর জি, তিনিও দুনিয়ার জমিন থেকে রমজানুল মোবারক মাসের 6টা রোজার দিন জুমার দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। পীর আল্লামা হুজুরে হযরত কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 2020 সালে 21শে ভাদ্র সোমবার রাত 1:30টার সময় কলকাতার এক নার্সিং হোমে হুজুর চলে গেলেন বিদায় নিয়ে। এনারা যখন হায়াতে ছিলেন মানুষেরা ইসালে সওয়াবে গিয়ে লম্বা লাইন দিয়ে নজরানা দিত কি দিত না? এখনো অনেকেই দেয়। এখনো যে সমস্ত হুজুররা হায়াতে আছেন তাদেরকেও দেয়। তো নজরানা দেওয়াটাও সুন্নাত, নেওয়াটাও সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই হাদিয়া দিতেন নবীজিকে। তো ওই খাজা গরিবে নওয়াজ যখন হাদিয়া দিলেন তো ইব্রাহিম কুন্দুজি তানার হাতটা চেপে ধরলেন। কারণ কথায় বলে শেখরা যে সে কিন্তু সোনা চেরে আসল না নকল, কামার যে সে লোহাটারে ভালো রকম জানে এটা লোকাল না কোম্পানির লোহা। আমার ভাইজানেরা, তো আল্লাহর ওলি ইব্রাহিম কুন্দুজি হাত ধরে বুঝলেন এই মাহিউদ্দিন এই ছেলেটা যাতাই ছেলে নয়, এই ছেলেটাকে নিয়ে যদি ঠিকঠাক জায়গাতে ফেলা যায় ইনশাআল্লাহ একটা রত্ন তৈরি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, এ সময় ইব্রাহিম কুন্দুজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এ বাবা মহিউদ্দিন, আল্লাহ পাক তোমাকে খেজুর বাগানের গোড়ায় পানি দেওয়ার জন্য পাঠায়নি। আমার আল্লাহ ইমানদার মানুষের ইমান মজবুত করার জন্য বেঈমানদের কাছে হেদায়েতের কালেমার বাণীটা পৌঁছে দেওয়ার জন্য আমার আল্লাহ দুনিয়ার জমিনে তোমায় পাঠিয়ে দিয়েছে। ও বাবা মহিউদ্দিন, না না না, এ খেজুর বাগানে পানি না দিয়ে তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে সঠিক রাস্তাটা বলে দেব। আল্লাহর ওলি মহিউদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার আম্মাজানের কাছে চলে গেলেন। এই ঘটনাটা বলার পর আম্মা বললেন, বাবা আল্লাহর ওলি ইব্রাহিম কুন্দুজি যদি তোমায় নিয়ে চলে যায় হক আর দ্বীনের রাস্তা দেখানোর জন্য, আমি মা হয়ে বলি আমার কোনো আপত্তি নাই। জোরে বলেন। মা তো সে যে সন্তানকে প্রকৃত দ্বীনের শিক্ষা দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুজাদ্দিদুল জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির আম্মা, ওনার নাম ছিলেন মুহাব্বাতুন নিসা, যিনি মুজাদ্দিদুল জামানকে ওই স্কুল ইংলিশ মিডিয়াম থেকে তুলে আর মাদ্রাসা সীতাপুরে দিয়ে দিয়েছিলেন। আপনারা জানেন বসিরাট আল্লামা জীবনী লিখেছেন দাদা হুজুরের, পড়ে দেখবেন এই 3 নম্বর পৃষ্ঠায় এই কথাটা ঘটনাটা লেখা আছে। দাদা হুজুর যখন দুনিয়াতে এসেছিলেন তখন ব্রিটিশ পিরিয়ড, আপনার যারা ইংরেজ
তাদের বিরাট দাপাদাপি, তারা এই ভারতবর্ষটাকে শাসন করছে। আমার ভাইয়ানেরা, ইংরাজি শিক্ষা শিখলে পরে বিরাট চাকরি বাকরির সুযোগ এবং ইংরাজি মাধ্যম, এই পড়াশোনার একটা বিরাট গুরুত্ব। মুজাদ্দিদুজ্জামানকে প্রথম জামানায় এই ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করা হয়েছিল। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান ইংলিশ মিডিয়াম স্কুলে যখন তিনি পড়াশোনা করেন, একদিন রাতের বেলা আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান ছোটবেলায় স্বপ্ন দেখেছিলেন একজন মানুষ ইন্তেকাল করেছেন। ওই মানুষটার নামাজে জানাজায় হাজার হাজার মানুষ হাজির হবে। এই মানুষটা আল্লাহর নেক বান্দা, এই মানুষটা ভালো মানুষ। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান স্বপ্নের ভিতরে যখন জানতে পারলেন এমন একজন মানুষ ইন্তেকাল করেছেন, যে মানুষটা ইমানদার আল্লাহওয়ালা, এই মানুষের নামাজে জানাজায় আল্লাহর নবী তিনি স্বয়ং হাজির হবেন। মুজাদ্দিদুজ্জামান স্বপ্নের ভিতরে শুনে উনি স্বপ্নের ভিতরে নিয়াত করে নিলেন, অমুক আল্লাহর নেক বান্দার নামাজে জানাজায় আমি হাজির হয়ে যাব। আল্লাহর ওলি ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান স্বপ্নের ভিতরে তিনি অমুক মানুষটার নামাজে জানাজায় হাজির হয়ে গেলেন। কিন্তু জানাজা নামাজে যাওয়ার পর আল্লাহর ওলির মনে মনে হয় এই জায়গাতে যেহেতু আল্লাহর নবী আগমন করলেন, ওই নবীজির সঙ্গে আমি আবু বকর দিদার করতে চাই। আল্লাহর নবী কোন জায়গায় খুঁজতে লেগেছেন, কানে শোনেন নবীজি ওই জায়গায় রয়েছে। ওখানে গেলেন, নবীজির সঙ্গে দেখা পেলেন না। ওখান থেকে আবার সংবাদ পেলেন আল্লাহর নবী জানাজা নামাজের আর পিছনের দিকে চলে গেলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান নবীজির সঙ্গে দেখা করার জন্য ওখানে গেলেন, ওখানেও দেখতে পেলেন না। আবার সংবাদ পেলেন আল্লাহর নবী এখান থেকে তিনি আবার এই জানাজা নামাজের সামনের দিকে চলে গেলেন। ওখানে গেলেন, সেখানেও দেখা পেলেন না। এরকম ঘটনা যখন ঘটে, একটা সময় মুজাদ্দিদুজ্জামান আল্লাহর নবীর কাছাকাছি গেলেন, কিন্তু দেখা হলো না। আল্লাহর নবী তিনি বলেছিলেন, ও বাবা আবু বকর, তুমি আমার সঙ্গে দেখা করতে পারবে না, কারণ তোমার ভিতরে বিজাতীয় ইংরেজি মাধ্যমের শিক্ষা ব্যবস্থা প্রবেশ করেছে, এজন্য তুমি আমার সঙ্গে দেখা করতে পারবে না বাবা। এটা পুরো স্বপ্ন। আর নবীজি বলেছেন লা ইয়াবকা মিনান নবুয়ত, নবুয়তের কোনো কিছু আর বাকি নেই। নবীজি বলেছেন লা ইয়াবকা মিনান নবুয়ত, নবুয়তের কোনো কিছু বাকি নাই। ইল্লা মুবাশশিরাত, ইল্লা হলো হরফে ইস্তিসনা, হ্যাঁ, কিন্তু মুবাশশিরাত সুসংবাদ যেটা অবশিষ্ট আছে নবুয়তের। কিতাবুর রুইয়া বাব, আমি গত দুদিন আগেই পড়াচ্ছিলাম এই হাদিসটা সিনিয়র মাদ্রাসায়। আমার ভাইজানেরা, ওই জায়গায় নবীজি বলেছেন যে ইল্লাল মুবাশশিরাত, কিন্তু সুসংবাদ যেটা এটা অবশিষ্ট আছে। এই সুসংবাদটা কি? সাহাবীরা বললেন হুজুর এই সুসংবাদ কি? মা হিয়াল মুবাশশিরাত? আর নবীজি বললেন ক্বালা রুইয়া সালেহা, এই মুবাশশিরাত হলো ভালো বা সত্য স্বপ্ন। জোরে বলেন। নবীজি বলেছেন ইমানদারের ভালো স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি ভালো স্বপ্ন দেখে, নবীজি বললেন এটা নবুয়তের 46 ভাগের 1 ভাগ। এই স্বপ্নের 2টি ভাগ আছে। যদি ভালো হয় তো আপনি 3 দিন নিজের ভিতরে রাখবেন, 3 দিন পরে কোনো ভালো মানুষকে বলবেন। আর স্বপ্ন যদি খারাপ হয়, নবীজি বলেছেন যেদিকে আপনি পাশ ফিরে শুয়েছিলেন ওদিকে আপনি 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে থু থু করে ঘৃণা করে আপনি আবার পাশ ফিরে নেবেন। শয়তান ওখান থেকে চলে যাবে, আপনার খারাপ স্বপ্ন দেখাবে না। আর খারাপ স্বপ্নটা মানুষকে আপনি বলতে যাবেন না, ওটা আপনি নিজের কাছেই রাখবেন। একটা সময় দেখবেন আপনি ভুলে গিয়েছেন। আর চায়ের দোকানে, বাজারে, মার্কেটে যদি খারাপ স্বপ্নের কথা বলে বেড়ান, লোকজন যদি ভুলভাল তাবির করে দেয়, আপনার জীবনে এমন কিছু ঘটে যেতে পারে।
আমার ভাইয়ানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান এই স্বপ্নটা দেখার পর হুজুরের আম্মা মুহাব্বাতুন নিসাকে বললেন, ও আমার আম্মা, আমি গত রাতের বেলা এমন স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের তাবির কি একবার আপনি আমায় বলে দিন। আল্লাহর ওলির আম্মা মুহাব্বাতুন নিসা বললেন, ও বাবা আবু বকর, আমি এখন তোমায় তাবির না বলে এ ব্যাপারে আগে আমি অনুসন্ধান করি, তারপরে তোমায় পরে বলবো। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানের আম্মা 3 দিন পর তিনি তার সন্তানকে নিয়ে আবার আর একটা স্বপ্ন দেখলেন। এই স্বপ্নটা নিজে দেখেছিলেন। আল্লাহর ওলির আম্মা স্বপ্ন দেখলেন মেদিনীপুরে জমিনে জানার বাজার আছে, আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি উনি মুজাদ্দিদুজ্জামানকে জমিনে ফেলে দিয়েছে। এরপরে তানার গায়ের জামাটা খুলে নিয়ে আর জামার বোতামগুলো খুলে দিয়ে কলিজা ফেলে কি যেন বার করছে। এ সময় আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানের আম্মা মুহাব্বাতুন নিসা বলেছিলেন, আল্লাহর ওলি হুজুর, আমার ছেলেটার সঙ্গে আপনি এমন কেন করেন? আমার বেটা তো মারা যাবে, আমার বেটাটার তো ক্ষতি হয়ে যাবে। হাজী মুস্তাফা মাদানী বলেছিলেন, ও আমার মা, ও আমার আম্মা, না না না, আমি তোমার ছেলেটাকে ক্ষতি করার জন্য এমন কিছু করি না। তোমার ছেলের সিনার ভিতরে ইংরেজদের শিক্ষা কিছু প্রবেশ করেছে, এই জন্য ওগুলি আমি হাজী মুস্তাফা মাদানী এগুলি আমি সব বার করে ধুয়ে দিচ্ছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই 2 স্বপ্নের তাবির এক। হুজুর নিজে স্বপ্ন দেখেছেন, জানাজা নামাজে গিয়েছেন, নবীজি এসেছেন, নবীজির সঙ্গে দেখা হয়নি। নবীজি বলেছেন যে তোমার ভিতরে কিছু বিজাতীয় শিক্ষা, এগুলি বার না হওয়া পর্যন্ত তুমি আমার সঙ্গে দেখা করতে পারবে না। আর মা স্বপ্ন দেখলো, এটা 2 স্বপ্নের তাবির হলো এক। সকালবেলা উঠে মুজাদ্দিদুজ্জামানের আম্মা বলেন, এ বেটা আবু বকর, বাবা তোমাকে আর ওই ইংরেজি মাধ্যম স্কুলে দেওয়া যাবে না, ওখানে তুমি যাবে না, আগামী কাল থেকে তুমি সীতাপুর মাদ্রাসাতে পড়াশোনা করবে। জোরে বলুন। এই মাদ্রাসা কার ঘর? নবীজির ঘর। নবীজির ঘরে মুজাদ্দিদুজ্জামানকে দিয়ে দেওয়া হলো। আমার ভাইয়ানেরা, তো এই ঠিকঠাক জায়গাতে কাউকে প্রবেশ করানোর জন্য আল্লাহ তাআলা কোনো মাধ্যম বানিয়ে দেন। মুজাদ্দিদুজ্জামানের এই ঠিকঠাক জায়গাতে অ্যাপ্রোপ্রিয়েট করানোর জন্য যেমন নবীজির নির্দেশ এবং হাজী মুস্তাফা মাদানীর ইশারা ছিল, ঠিক খাজা গরিবে নওয়াজকে ওই খেজুর বাগান থেকে তুলে আর উসমান হারুনির দরবারে পৌঁছে দেওয়ার মাঝখানে যিনি সহযোগিতা করেছিলেন আল্লাহর হুকুমে, তিনি হলেন আল্লাহর ওলি ইব্রাহিম কুন্দুজি রাহমাতুল্লাহ আলাইহি। একটু জোরে বলবেন না? সবকিছুর মাধ্যম দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা ওসিলা তালাশ করো। একদল বলে ওসিলা নেওয়া হলো শিরিক। জোরে বলে নাউজুবিল্লাহ। ভাই, ওসিলা নিয়েই আমরা নবীজির দরবারে দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আপনার হাবিবের ওসিলায় আমার দোয়া কবুল করুন। মুজাদ্দিদে জামানের দরবারে গিয়ে দোয়া করি, তার মানে এটা নয় আমরা দাদা হুজুরের কাছে চাই। বসিরাট আল্লামার মাজারে গিয়ে দোয়া করি, তার মানে এটা নয় আমরা পীরের কাছে চাই। বরঞ্চ আল্লাহর ওলিরা, তারা আল্লাহর দোস্ত বন্ধু, তাদের ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ পাক ওই নেক বান্দাদের ওসিলায় আমাদের মতো গুনাহগার বান্দাদের দোয়াকে কবুল করে নেন। আর একটু জোরে হবে না? একদল মানুষ তারা বলে পীরের দরবারে যেও না বাবা, এগুলি যাওয়া শিরিক, এগুলি অন্যায়, এই সেই বলে, কি বলে না আমার ভাইজানেরা? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার ইশারা এবং ইব্রাহিম কুন্দুজি রাহমাতুল্লাহ আলাইহির ইশারা খাজা গরিবে নওয়াজের হাত ধরলেন, বাবা তুমি আমার সঙ্গে চলো। কোথায় যাবে বাবা?
একদম সোজা উসমান হারুনির দরবারে। আপনি দেখুন তো দুনিয়াতে যত পীর ওলিয়া ওলি এসেছেন সবার একজন না একজন ওস্তাদ পীর আছে, কথা ঠিক কিনা? সবার একজন না একজন ওস্তাদ পীর আছে। আপনি দেওবন্দের জমিনে চলে যান, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলী, আল্লামা কাসেম নানুতবী রহমাতুল্লাহ আলী, হে তানাদের যিনি পীর ছিলেন ওনার নাম হলো হাজি এমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমাতুল্লাহ আলী। ওনারও পীর মানতেন। তো বর্তমানে যারা নব্য আপনার এই যে তাবলীগ বলে নিজেদেরকে যারা পরিচয় দেয়, আমার ভাইজানেরা, এরা পীর তন্ত্রের বিরোধিতা করে, এরা কিন্তু প্রকৃত তাবলীগ নয়, এরা হলো মারপিট করা লোক, কথা ঠিক কিনা? এই যে বাংলাদেশে টুঙ্গিতে ইস্তেমা হলো, হ্যাঁ, ওখানে দুটো দল হলো, একটা হলো সাতপন্থী আর একটা হলো জুবায়েরপন্থী। এই সাতপন্থী আর জুবায়েরপন্থী বাংলাদেশের টুঙ্গিতে ইস্তেমায় এত মারপিট করেছে ভাই, 7-8 জন লোক মারা গেছে, বুঝতে পারছেন আমার ভাইজানেরা? তো আল্লাহর ওলিয়া উলিয়াদের দরবারে এসব আপনি দেখতে পাবেন না। খাজা গরিবে নওয়াজের হাত ধরে উসমান হারুনির কাছে পৌঁছে দিয়েছিলেন এই ইব্রাহিম কুন্দুজি রহমাতুল্লাহ আলী। আমার ভাইজানেরা, আল্লাহর ওলি ইব্রাহিম কুন্দুজি রহমাতুল্লাহ আলীকে বলেছিলেন, আল্লাহর ওলি হুজুর আপনি আমার পীর। এই ছেলেটা বাচ্চা ছেলে, এই ছেলেটা এতিম বাচ্চা, এই ছেলেটার আব্বাজান গিয়াসউদ্দিন সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছে। এই ছেলেটার আব্বা ভালো, মা ভালো, এই ছেলেটার বংশ নসব নামাটা আল্লাহ নবীর বংশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। হুজুর আপনি তাকে কিছু সবক আমাল করার মতো সুযোগ দিন। হুজুর আপনি তার সঙ্গে এমন কিছু ইলমের বিনিময় করুন যার মাধ্যমে এই ছেলেটার ভিতরে ইলমে বাতেনি প্রকাশ পেয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইলম কয় প্রকার? 4 প্রকার। একটু বুঝতে হবে, আমার কথা অসুবিধা হচ্ছে আপনাদের? ইলম কয় প্রকার? 4 প্রকার, খুব ভালো করে বুঝুন। 1 নম্বর ইলমের নাম হলো ইলমে ইদরাকি। ইলমে ইদরাকি কি? ইলমে ইদরাকি হলো চক ডাস্টার, ব্ল্যাকবোর্ড মাস্টার মাদ্রাসা, এই যে TLML মানে শিক্ষার যেটা উপকরণ, এটাকে বলা হয় ইলমে ইদরাকি। আর একটা হচ্ছে ইলমে এহসাসি। ইলমে এহসাসি মানে কি? আপনি চাদর পরেছেন, মাফলার পরেছেন, কেন? ঠান্ডা লাগছে তাই। হ্যাঁ, এই যে ত্বকে আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যে ইলম অর্জন করি, গরম হলে আমরা স্কিনে বুঝতে পারি, গন্ধ লাগলে আমরা নাকে জানতে পারি, সুগন্ধি আসলে আমরা নাকে তা অনুভব করি। আমরা কোনো কিছু দেখে যে শিক্ষা নেই, এটাকে বলা হয় ইলমে এহসাসি। আর একটা হচ্ছে ইলমে হুসুলি। ইলমে হুসুলি কি? ইলমে হুসুলি হলো, এখন উদাহরণ না দিলে বুঝতে পারবেন না, মায়েরা মাঝে মাঝে মুরগির ডিম বসায় কি বসায় না? একটা মুরগি যখন 20টা 25টা ডিম পাড়ার পরে তা দেয়, তো মায়েরা 12-14টা ডিম নিয়ে ওই মুরগির পালকের নিচে বসিয়ে দেয়। তো আস্তে আস্তে গরম লেগে লেগে দেখা গেল 20 দিন 22 দিন পর এর বাচ্চা হলো। তো মুরগি যখন বাচ্চা হলো, বাচ্চাগুলো মা নিয়ে চড়াচ্ছে। এখন হঠাৎ করে 2-4 দিনের বাচ্চা চড়াচ্ছে, আর একটা কাক চলে এসেছে একটা বাচ্চা ধরার জন্য। আর মা এমন একটা, মানে মা মুরগিটা এমন একটা আওয়াজ দিল, ওই বাচ্চাগুলো কেউ চেয়ারের তলায়, কেউ গাদার তলায়, কেউ আপনার একটা বস্তার পাশে, এটা কেউ ঘোষরে, যে যেখানে পারলো সেখানে লুকিয়ে গেল। এখন বলুন তো, 3 দিনের এই মুরগির বাচ্চাটার কে শিখিয়ে দিয়েছে যে তোমার মা এইরকম আওয়াজ করবে, এটা বিপদের সংকেত? কেউ শিখিয়ে দিয়েছে ওদের? শেখানো হয়নি। ভাই, গরুর বাচ্চা সবে ভূমিষ্ঠ হয়েছে, গরুর বাচ্চা বাছুর হওয়ার পরে উঠে দাঁড়িয়েই মায়ের পিছনের 2 পায়ের মাঝখানে যে বাঁট আছে সেখানে সে মুখ দিচ্ছে। ও জানে এখানে মুখ দিলে দুধ পাওয়া যাবে। ও জানলো কি করে? এই যে ইলম জ্ঞান আল্লাহ দেন, মানুষের বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় সে তখন কাঁদে। এই যে জ্ঞান আল্লাহ তাকে দিয়েছে, এই জ্ঞানটার নাম হচ্ছে ইলমে হুসুলি। এটা দুনিয়া থেকে অর্জন করতে হয় না, আল্লাহ তাআলা অটোমেটিক দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর 4 নম্বর যে ইলম, এই ইলমের নাম হলো ইলমে লাদুন্নি, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওলিয়া উলিয়াদের দেওয়া হয়, সাধারণ মানুষদের নেই।
আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, অনেক সময় আমরা একথা বলি, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, মানে তিনটে চোখ। আসলে চোখ তো আমাদের দুটো, 3 নম্বর চোখটা আপনি কোন জায়গায় পেলেন? ও জওয়ানেরা, যুবকেরা, নাকি আমরা ভুল পড়লাম? না না না, ভুল আমরা পড়িনি। আসলে চোখ তো হলো 3টি। 2টি চোখ আমরা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় আল্লাহ পাক আমাদের দিয়ে পাঠিয়ে দেয়। 3 নম্বর চোখটা আল্লাহর ওলিয়া ওলিয়াদের দরবারে গিয়ে তানাদের দেওয়া তরিকাদের সবক আমাল করার পরে আমার আল্লাহ আপনার হৃদয়ের ভিতরে আর একটা চোখ দান করে দেন। এই চোখটার নাম হলো ইলমে লাদুন্নি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই চোখ ছিল ফুরফুরা শরীফের মুফতি আযম মিসলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি মুফতি আযম মিসলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 2002 সালে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন, জানার নামাজে জানাজায় 40 লক্ষ মানুষের সমাগম হয়েছিল। কিয়ামত পর্যন্ত এত মানুষের সমাগম কোন ওলির জানাজায় হবে কিনা এটা আল্লাহ পাক তিনি ভালো জানেন। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাদানিরা, আল্লাহর ওলি মিসলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে একদল মানুষ গিয়ে বলেন, হুজুর আমরা একটুখানি হজে যাব, আপনি আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ পাক এই হজের যাবতীয় হুকুম আহকাম গুলি, হজের আরকান গুলি আমাদের দিয়ে যেন সঠিকভাবে পালন করিয়ে নেন। আল্লাহর ওলি মিসলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তানাদের জন্য দোয়া করে বললেন, ও আমার মুহিব্বিন গণেরা, আমি আবু জাফর তোমাদের জন্য দোয়া করলাম, আল্লাহ পাক তোমাদের হজের কাজগুলি ভালোভাবে যেন কমপ্লিট করিয়ে নেন। তবে আমি তোমাদের পীর বলি, আমার একটা ফতোয়ায়ে শামী কিতাব ছিল, যে কিতাবটা অনেক দিনের পুরানো হয়ে যাওয়ার জন্য ওই কিতাবটা হলুদ হয়ে গিয়েছে, পাতাগুলি এতটা দুর্বল হয়ে গেল, এই পাতাগুলি উল্টাতে গেলে ভেঙে যায়। তোমরা মদিনা শরীফের লাইব্রেরি থেকে আমার জন্য একটা ফতোয়ায়ে শামী কিতাব এনে দেবে। আল্লাহর ওলি যখন বললেন, মুরিদ মুহিব্বিন গণেরা বলেছিলেন, আল্লাহর ওলি হুজুর আপনি চিন্তা করবেন না, মদিনার লাইব্রেরি থেকে আপনার জন্য এই ফতোয়ায়ে শামী কিতাবটা এনে দেব। হুজুর তানাদের জন্য দোয়া করলেন, তানার আল্লাহর হজ আদায় করার জন্য যে যার মতো ঘর থেকে বেরিয়ে পড়লেন। আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ তাওয়াফ করলেন, আর সাফা মারওয়া সাই করলেন। মিনা মুজদালিফা আরাফাতের ময়দান থেকে হজের কাজ কমপ্লিট করে মদিনার জমিনে চলে গেলেন তাকবীর উলার সঙ্গে, আর 40 ওয়াক্তের নামাজ আদায় করার জন্য। ও আমার ভাইজানেরা, এ মদিনা শরীফে যে লাইব্রেরি রয়েছে সেখান থেকে ফতোয়ায়ে শামী একটা কিতাব কিনে নিয়ে যে যার মতো মদিনা শরীফ থেকে আলবিদা আলবিদা জানিয়ে তানারা বিদায় নিয়ে চলে আসলেন নিজেদের দেশে, নিজেদের ঘরে। এখান থেকে ফুরফুরা শরীফে চলে গেলেন আল্লাহর ওলি মিসলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে দেখা করতে। ও নবীর উম্মতেরা, এই সমস্ত মানুষেরা বলেন, হুজুর আমরা এসেছি আপনার সঙ্গে মোলাকাত করার জন্য, হজে যাওয়ার আগে আপনার সঙ্গে দেখা করে গিয়েছিলাম। হুজুর আপনি আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন ফতোয়ায়ে শামী একটা কিতাব আনার জন্য, ওই কিতাবটা নিয়ে চলে এসেছি। আল্লাহর ওলি কিতাবটার নাম শুনে তিনি খুশি হয়ে গেলেন, আর হুজুর বলেন, বাবা দাও আমার কাছে দাও। হুজুর কিতাবটা নিয়ে পড়া
পড়া শুরু করলেন। এই সময় হুজুর চোখে একটু কম দেখতেন। হুজুর একজন খাদেম বললেন, হুজুর আপনি তো চোখে দেখতে পান না, এই ফতোয়ায়ে শামী কিতাবটা কেমন করে আপনি পড়তে লেগেছেন? হুজুর প্রথমবারে কোনো জবাব দেন নাই। দ্বিতীয়বার যখন আবার একই কথা বলা হলো, আল্লাহর ওলি ফুরফুরা শরীফের মেসলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাবা খাদেম, আমার আল্লাহ, আমি আবু জাফর আমার বাহ্যিক দুটি চোখের পাওয়ার কমিয়ে দিলেন, আমার আল্লাহ আমার অন্তরের চোখটাকে উজ্জ্বল রেখে দিয়েছেন। আমি আমার অন্তরের ইলমে বাতিন, ইলমে লাদুন্নি চোখ দিয়ে ফতোয়ায়ে শামী কিতাবটা পড়তে লেগেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইয়ারেরা, এই ইলম, এই জ্ঞান, এটা আল্লাহর ওলিয়া ওলিয়াদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দান করেন। ওসমান হারুনি হাত ধরে বললেন, বাবা তুমি বাচ্চা ছেলে এসেছো আমার কাছে, আমি তোমাকে কিছু সবক দিচ্ছি। তিনি কিছু নামাজ, অতিরিক্ত কিছু জিকির, তাহাজ্জুদ আর সালাতুল আওয়াবিন, সালাতুত তওবা, সালাতুত তাসবিহ, এই নামাজগুলি পড়ার জন্য তিনি বললেন। ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহির দেওয়া সবক আমাল করার জন্য একটা নির্জন জায়গা আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ তিনি বেছে নিলেন। এই জায়গাতে বসে বসে আল্লাহর ওলি ওসমান হারুনির দেওয়া এই সবকগুলি আমাল করার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন তানার ভিতরে কামালিয়া দান করে দিয়েছিলেন। ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহির কাছে দেখা করতে গেলেন। এরপরে ওসমান হারুনি হুজুর বললেন, ও বাবা মহিউদ্দিন, আমি তোমায় যে সবকগুলি দিয়েছিলাম, এরপরে আজকে আমি তোমায় একটু পরীক্ষা নেব বাবা। একবার তুমি আমায় বলো, আকাশের দিকে তাকিয়ে, আসমানের দিকে তাকিয়ে, এই আসমানের দিকে তাকিয়ে তুমি কত দূর দেখতে পাচ্ছ? আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ এ সময় আসমানের দিকে তাকালেন পীরের কথা অনুযায়ী। আর আসমানের দিকে তাকানোর পর ওসমান হারুনি বললেন, বাবা মহিউদ্দিন, কতটা তুমি দেখতে পাচ্ছ? হুজুর বলেছিলেন, আপনার এই দরবারে বসে বসে আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত আমার নজরে চলে এসেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জনেরা, যুবকেরা, আল্লাহর ওলি ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা মহিউদ্দিন, তুমি অল্প দিনের ভিতরে কামালিয়াত অর্জন করে নিয়েছো, আর আমি তোমাকে আমার কাছে রাখবো না। এখান থেকে চলে যাও আর মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর হাবিবের মাজারে মুকাদ্দাসে গিয়ে সালাম দাও। আর মদিনার মসজিদে আল্লাহর হাবিবের মাজারে আতাহারের কাছাকাছি অবস্থান করো। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ ছোট্ট বয়সে তিনি চলে গেলেন। প্রথমে কাবা বাইতুল্লাহতে গিয়ে হজ কমপ্লিট করলেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এ তালবিয়া পড়ে মক্কাতুল মুকাররমায় হজের কাজ কমপ্লিট করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। আল্লাহর হাবিবের মাজারটা জিয়ারত করলেন। আসসালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু সালামু আলাইকা ইয়া ইমামুল আম্বিয়া, আসসালাতু সালামু আলাইকা ইয়া সিরাজাম মুনীরা, আসসালাতু সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজির মাজারে আতাহারে সালাম দিলেন। ও আমার ভাইয়ারা, এই জায়গাতে
সালাম দেওয়ার পর মদিনার মসজিদে বসে বসে 40 ওয়াক্তের নামাজগুলি আদায় করার পর আমার আল্লাহর ইবাদত বান্দেগীর ভিতরে মগ্ন। এমন সময় আল্লাহর নবী স্বপ্নে একজন খাদেমকে বললেন, বাবা খাদেম, এ মদিনার মসজিদে মহিউদ্দিন বলে একজন রয়েছে, আমার মাজার সংলগ্ন জায়গাতে তাকে আসতে বলো। এ সময় খাদেম হুজুরের কাছ থেকে এমন স্বপ্ন দেখে ফজরের নামাজের পর গোটা মদিনার মসজিদে মহিউদ্দিন বলে তালাশ করে একজন মহিউদ্দিনকে খুঁজে নিয়ে চলে আসলো। ওই জায়গাতে আল্লাহর হাবিবের মাজারের পাশে থাকার জন্য বললেন। ও জোরেরা যুবকেরা, কিন্তু না না না, পরের দিন আল্লাহর নবী বললেন, ও বাবা আমার খাদেম, এ মহিউদ্দিন নয়, যে মহিউদ্দিনের বাড়ি হলো ওই সঞ্জার নগরীতে, জানার আব্বা জানেন নাম হলো গিয়াসউদ্দিন, ওই মহিউদ্দিনকে আমার কাছে নিয়ে আসো। ও আমার ভাইজানেরা, এই সময় আল্লাহর হাবিবের মাজার মুকাদ্দাসের খাদেম গোটা মদিনার মসজিদ খুঁজে 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 প্রকৃত মহিউদ্দিন উসমান হারুনের হাতে হাত যিনি দিয়েছিলেন তাকে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবীর মাজারের পাশে এই জায়গায় থাকার জন্য বললেন। রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করে দরুদ শরীফ পড়তে পড়তে ওযু হালাতে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ তিনি ঘুমিয়ে পড়েছেন। ওই দিন রাতের বেলা আল্লাহর নবী স্বপ্ন দেখিয়ে বলেন, ও বাবা মহিউদ্দিন, আর মদিনার জমিনে নয়, এখান থেকে তুমি হিন্দের জমিনে চলে যাও। আমার মনে বড় আশা ছিল, আমার মনে বড় বিরাট একটা আকাঙ্ক্ষা ছিল, আমি আরবের জমিন থেকে ওই হিন্দের জমিনে কালেমা দাওয়াত পৌঁছে দেব। কিন্তু আরব আর হিন্দের মাঝখানে 3000 কিলোমিটারের আরব সাগর, আমার সাহাবীদের দ্বারা এত বিরাট বড় সাগর পাড়ি দেওয়া সম্ভব হয়নি। ও বাবা মহিউদ্দিন, তুমি আমারই বংশের আওলাদ, বাবা আর এ জায়গায় নয়, এ কালেমার বাণী নিয়ে হিন্দের জমিনের দিকে তুমি রওনা হয়ে যাও। ও নবীর উম্মত উম্মাদানিরা, আল্লাহর ওলির সঙ্গে তখন 39 জন সঙ্গী সাথী ছিলেন আমার ভাইজানেরা। এনাদের নিয়ে আর আরব থেকে এই হিন্দের জমিনের দিকে রওনা দেবে। মাঝখানে 3,500 কিলোমিটারের লম্বা একটা সমুদ্র, এই সমুদ্রটা আমি কেমন ভাবে পানি দেব? এ সময় আল্লাহর নবী বললেন, ও বাবা মহিউদ্দিন, আমার নামে দরুদ শরীফ পড়তে পড়তে আল্লাহর উপরে ভরসা করে ওই নদীর কিনারায়, সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে তুমি হিন্দের জমিনে যাওয়ার নিয়াত করে চোখটা বন্ধ করে নেবে। আমার আল্লাহ তানার কুদরতি ক্ষমতায় তোমাকে ওই জায়গাতে পৌঁছে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ তার 39 জন সাথী সঙ্গীদের নিয়ে বললেন, বাবা তোমরা সবাই চোখ বন্ধ করো আর আমার গায়ের সঙ্গে তোমরা গা মিলিয়ে দাও। আমার ভাইজানেরা, তারা চোখ বন্ধ করলেন, আল্লাহর ওলিও চোখ বন্ধ করলেন। আর ওই আরবের মদিনাতুল মুনাওয়ারা থেকে খাজা গরিবে নওয়াজকে আরব সাগর পার করিয়ে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন হিন্দের জমিনে তানায় পাঠিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাত
মাদানীরা এক হিন্দের জমিনে এসে আল্লাহর একত্ববাদের বাণী দাওয়াত তিনি দিতে লাগলেন, কিন্তু পরিস্থিতি মোটেও ভালো নয়। গোটা হিন্দের জমিনে একজন ইমানের কালমা পড়া মুসলমান ছিল না। ও আমার ভাইয়ানেরা, আল্লাহর ওই কোন মুসলমানের কাছে নয়, অন্য ধর্ম অবলম্বী মানুষদের কাছে যেতে লাগলেন আর বোঝাতে লাগলেন, বাবা আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদের কাছে আগমন করেছি, আমি আল্লাহর ওলি, আমি মহিউদ্দিন, আমি তোমাদেরকে দিনে দাওয়াত দেই, আল্লাহর একত্ববাদকে তোমরা মেনে নাও, আমাদের আখিরি জামানার নবীকে নবী বলে মেনে নাও। আমার ভাইজানেরা, এমন দাওয়াত দেওয়ার কারণে কিছু মানুষ যারা মানল না, আমার আল্লাহ হুজুরকে একটি বিরাট বড় হাতিয়ার দিয়েছিলেন, ওটির নাম হলো কারামাত। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ এই কারামাত গুলি দেখানোর পর দলে 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 মানুষেরা আল্লাহর ওলিকে প্রকৃতপক্ষে আল্লাহর নেক বান্দা মনে করে ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। এ ভারতবর্ষের জমিনে 1000 2000 নয়, 90 লক্ষ বেধর্মী ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে হবে না সুবহানাল্লাহ। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘ বলে জল হয়ে তুমি নবী সরবে, মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করে দিলে পৃথিবীর অন্দর, আলোময় করে দিলে পৃথিবীর অন্দর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহ পাক এই ওলিয়া ওলিয়াদের সম্পর্কে শুনিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা মানে খবরদার, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি বান্দা, লা খাউফুন তানাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন এবং জীবনে কোনোদিন তানারা চিন্তিত হন না। দুশ্চিন্তা ওলিয়া ওলিয়াদের জীবনে টেনশন হয় না, এমন দুশ্চিন্তা ওলিয়া ওলিয়াদেরকে ধরতেও পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি, যিনি মস্ত বড় একজন আল্লাহর ওলি ছিলেন এবং জানার নামকরণে এই মেদিনীপুর শহর, মাদানী থেকে মেদিনীপুর। আমার ভাইজানেরা, এই হাজী মুস্তাফা মাদানী ইনি ছিলেন দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির
6 পোস্টের একজন দাদা, কোন কিতাবওয়ালা বলেছেন না 8 পোস্টের 8 পিঁড়ি আগে ইনি একজন আল্লাহর ওলি ছিলেন এবং সম্পর্কে তিনি মুজাদ্দিদুজ্জামানের দাদাজি হতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যখন ফুরফুরা শরীফ মাজার জিয়ারাত করতে যাবেন, আপনি দেখবেন যে একদম প্রথম জানার মাজারটা পূর্ব দিকে, এটা হলো হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী, যিনি ছিলেন মাদারজাদ আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর কি জিন্দা হয়েছিলেন না মরা হয়েছিলেন? হ্যাঁ, মরা হয়েছিলেন। আমি এই ওয়াজটা করেছি, আর একজন আহলে হাদিসের বক্তা দিকে ওইটা কেটে ও ছোট করে বলছে না এসব বানোয়াট কট, এটা হতেই পারে না, মরা মানুষ আবার কোনোদিন জিন্দা হতে পারে। আসলে সে জ্ঞান তাদের তো নেই, যারা লা মাযহাবী, যারা আহলে হাদিস, হ্যাঁ, যারা কোরআন শরীফকে বিনা উজুতে ছোঁয়ার জন্য বলে, যারা এখানে মানুষকে হাত বাঁধতে বলে, যারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে, আর যারা মেয়েদের মসজিদে নিয়ে যায়, তারা ওলিয়া উলিয়াদের শান জানবে কি করে? আমার এই ভিডিওটা কাটিং করে আহলে হাদিসের একজন বক্তা বললেন না, লা মাযহাবীদের বক্তা বলল এটা একটা গল্প করা কথা, এটা বিশ্বাসযোগ্য নয়। কিন্তু সে জানে না যে আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানের 5 আওলাদের ভিতরে হুজুরকে আল্লাহ কত বড়, আল্লাহ তানাকে ইজ্জত দিয়েছিলেন, কত বড় তাবকার মানুষ বানিয়েছিলেন। আপনারা বিশ্বাস করেন তো ভাই? আমার ভাইজানেরা, হুজুর হয়েছিলেন ছেলেটা মরা ছেলে, কান্নাকাটি করে না, নড়ে না, চড়ে না। দাদি আম্মা এই বাচ্চাটাকে ভূমিষ্ঠ করিয়েছে ফজরের নামাজের খানিকটা আগে। হুজুরকে সংবাদ দেয়া হলো, মুজাদ্দিদুজ্জামান শুনে তিনি বিচলিত হলেন না। মরা বাচ্চা হয়েছে শুনলে আব্বার মনটা খারাপ হবে কি হবে না? কিন্তু দাদা হুজুরের কোনো মন খারাপ হয়নি। আমি প্রথমেই বলেছি, আল্লাহ বলেছেন যে আল্লাহ তাদেরকে কোনো দুশ্চিন্তা তানাদেরকে দেন না, তানারা দুশ্চিন্তা করেন না, এর থেকে আল্লাহ পবিত্র রেখেছেন তানাদেরকে। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান কোনো কথার জবাব দিলেন না। ও আমার ভাইজানেরা, দাদি আম্মারা কান্নাকাটি করে, ঘরের মহিলারা কান্নাকাটি করে। একটা ছেলে হয়েছে বটে, কিন্তু বাচ্চাটা মরা। এই মরা বাচ্চা ভূমিষ্ঠ করানোর পর মায়েরা, দাদি আম্মারা কান্নাকাটি করেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান এতটুকু বলেছিলেন, বাবা তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহর ওলি তিনি কাউকে কবর খোঁড়ার জন্য বলেননি, কাউকে বাঁশ কাটার জন্য বলেননি। হুজুর ধৈর্য ধরে অপেক্ষা করেন। ফজরের নামাজ পেরিয়ে গিয়ে সময় বাড়তে বাড়তে জোহরের সময় হয়ে গেল। দাদি আম্মারা এ বাচ্চাটাকে একটা সাদা কাপড় চাপা দিয়ে রেখে দিয়েছে। না জানি মুজাদ্দিদুজ্জামানের উপরে তো কথা বলা যায় না। হুজুর মনে হয় পরে বাচ্চাটাকে কবরস্থ করবে। ও নবীর উম্মত উম্মাতানিরা, আসরের নামাজের সময় হয়ে গেল। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান আসরের নামাজের সময় তিনি মসজিদে। এদিকে পরিবারের মহিলারা, অন্যান্য আত্মীয় স্বজনগণেরা মনে মনে বিচলিত, এ বাচ্চাটাকে কখন দাফন কাফন করা হবে। ও আমার ভাইজানেরা, এমন সময় আসরের আজান তখনও হয় নাই। ফুরফুরা শরীফের জমিনে আজও মাটির মসজিদ রয়েছে। বাইরের দিক থেকে কংক্রিটের মনে হলেও ফুরফুরা শরীফের মেন যে বড় দরবারের মসজিদ, এটার ভিতরের দেওয়াল কিন্তু মাটির এবং তার চাল হলো টালির। এমন করে ডেকোরেশন করা আছে, এটা মাটির দেওয়াল বলে বোঝা যায় না। ও নবীর উম্মতেরা, এ মসজিদে মুখে আজান হয়, আজ ওই মসজিদে মাইক নাই। এটা মুজাদ্দিদুজ্জামানের নির্দেশ। আমার ভাইজানেরা, এ জায়গায় খালি মুখে যখন আওয়াজ হলো আসরের আজানের, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান হওয়ার সঙ্গে সঙ্গে আর দাদি আম্মার ঘরে থাকা ওই সাদা কাপড় চাপা দেওয়া হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি চিৎকার দিয়ে কেঁদে উঠেছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। দাদি আম্মাদের বিরাট দুঃখ কান্না
আমার আল্লাহ সব আনন্দে পরিবর্তন করে দিলেন। সবার মনে বিরাট এক আনন্দের জোয়ার বইতে লাগলো। যে ছেলেটা ফজরের সময় মরা হয়েছিল, এই ছেলেটা আসরের সময় কেঁদে উঠেছে। তাড়াতাড়ি কাপড়টা সরিয়ে দিয়ে তানাকে বুকে নিয়ে আদর করে মোহাব্বত করা হয়। ও আমার ভাইজানেরা, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান উনি যখন আসরের নামাজ কালাম পড়ে মসজিদ থেকে বেরিয়েছেন, এমন সময় হুজুরের কাছে সংবাদ চলে গেল, হুজুর, যে ছেলেটা ফজরের সময় মরা হয়েছিল, ওই ছেলেটা আসরের আজানের আওয়াজ পেয়ে কান্না করে উঠেছে। এ ছেলেটা মরা নয়, এ ছেলেটা জিন্দা ছেলে। এ সময় মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, ও আমার মুহিব্বিনেরা, এ আমার পরিবারের মানুষরা শুনে রেখে দাও, আমার এই বেটাকে আমার আল্লাহ মায়ের পেট থেকে আল্লাহর ওলি করে বানিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই প্রথম মাজার হুজুরের, তারপরে দাদা হুজুরের। দাদা হুজুর আর হুজুর পাশাপাশি শুয়ে আছেন। তারপরে দাদা হুজুরের ইন্তেকাল যখন হলো বাংলা 1339 সালের চৈত্র মাসের 3 তারিখ জুমার দিন ফজরের নামাজের সময়, আর দাদা হুজুরের নামাজে জানাজা হয়েছিল চৈত্র মাসের 5 তারিখে আপনার রবিবার দিন। মুজাদ্দিদুজ্জামানের এই নামাজে জানাজার ইমাম কে ছিলেন জানেন? দাদা হুজুরের জানাজা নামাজের ইমামতি কে করেছিলেন বলতে পারবেন আপনারা? মাইকওয়ালা ভাই কোথায় গেল? একটু টো টো করে আওয়াজ হচ্ছে যে, একটু ঠিক করেন। মুজাদ্দিদুজ্জামানের জানাজা নামাজের ইমাম হয়েছিলেন তানারই বড় সাহেবজাদা, হুজুরেরই বড় আওলাদ, যিনি হলেন কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দাদা হুজুরের পাশে বড় হুজুর, তারপরে একজনের মাজার আছে, দেখেছেন এই মাজারটা কার? হ্যাঁ, এই মাজারটা হলো ওই হাজী মোস্তফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দুজন আওলাদ ছিলেন। একজনের নাম হলো নুরউদ্দিন মুক্তাদা, আরেকজনের নাম হলো অজিহুদ্দিন মুস্তফা। এই অজিহুদ্দিন মুস্তফা জানার নাম, ওনারই মাজার বড় হুজুরের মাজারের পাশে। এবারে যখন দাদা হুজুরের মাজার জিয়ারাত করতে যাবেন খেয়াল করে দেখবেন, তারপরে দাদা হুজুরের স্ত্রীদের মাজার আছে আমার ভাইজানেরা। আর ওই মাঝখানে মানে দাদা হুজুরের স্ত্রীদের মাজার দেখবেন, ওখানে লেখা আছে বড় আম্মা, বড় দাদি জানের মাজার। তো এর পাশে একটা ছোট্ট জায়গা আছে, এই জায়গাতে একটা ছোট্ট মতো কবর। আসলে এটা কোনো মানুষের কবর নয়, এই মাজারটা হলো হাজী মোস্তফা মাদানী হুজুরের। এই মাথার চুল, দাড়ির চুল, তানার হাতের নখ, এগুলো সব এক জায়গায় করে একটা কাপড়ের ভিতরে দিয়ে ওই জায়গায় কবরস্থ করা আছে। হুজুর বলেছিলেন যে আমার অনেক ভক্ত মুরিদান আছে যাদের সবাইয়ের দ্বারা মেদিনীপুরে যাওয়া সম্ভব হবে না, তানারা এই ফুরফুরা শরীফে এই জায়গায় এই আমার নখ, চুল, দাড়ির অংশ যেখানে, এটা যদি তারা জিয়ারাত করে নেয় তো মেদিনীপুরে গিয়ে জিয়ারাত করা সমতুল্য হয়ে যাবে। জোরে বলেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। তো হাজী মোস্তফা মাদানী হুজুরের এই যে ছোট বেটা জানার নাম আমি আপনাদের বলছি, ওনার নাম হলো অজিহুদ্দিন মুস্তফা, জানাকে ছোট হযরত জি বলা হতো। তো হাজী মোস্তফা মাদানী হুজুর উনি যখন ইস্তেঞ্জায় যেতেন, ফেরার সময় একটা শসা গাছের দানা বসিয়েছিলেন, আর সেই দানা থেকে একটা গাছ হলো, আর সেই গাছটা যখন বড় হলো আল্লাহ করে সেই গাছে একটা সুন্দর করে একটা শসা আল্লাহ দিয়েছিলেন। আর নিজের বসানো গাছে যদি ফল হয় দেখতে ভালো লাগে কি লাগে না? খেতেও টেস্ট লাগে, দেখতেও ভালো লাগে। আল্লাহর ওলি বলে দিয়েছিলেন, ও বাবা, আমার পরিবারের বাচ্চারা, খবরদার কেউ যেন এই শসাটা তোমরা তুলে নেবে না। আমার আল্লাহ এই গাছে সুন্দর একটা শসা দিয়েছেন, এটাকে কেউ তোমরা তুলবে না। কিন্তু দেখা যায় বাড়িতে যে ছোট বাচ্চা হয় বা ছোট ছেলে হয়, একটুখানি দুরান্ত হয়, দুষ্টামি বদমাইশি বেশি করে, এমন সময় আল্লাহর ওলি হাজী মোস্তফা মাদানী
রহমাতুল্লাহ আলাইহির ছোট বেটা আব্বাজানের নিষেধ তিনি জানেন না, আর ওই জায়গায় শোষা হয়েছে গাছে, এ লোভ সামলাতে না পেরে আমার ভাইজানেরা ওই শোষাটা পেড়ে এনে তিনি ঘরে একটা জায়গায় রেখে দিয়েছেন। আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি এরপরে আবার ইস্তেঞ্জা থেকে ফেরার সময় ওই শোষা গাছের গোড়ায় পানি দিতে গিয়ে দেখেন না না না, আমার আল্লাহ গাছে যে শোষা দিয়েছিলেন ওই শোষাটা গাছে আর নাই। হুজুর প্রচন্ড রেগে গেলেন, তম্বি করে বললেন আমি মানা করে দেওয়ার পর কে শোষাটা তুলে নিল? আমার তো মানা ছিল এই শোষাটা কোনো মতেই তোলা যাবে না। হুজুর যখন রাগারাগি করেন, তম্বি করেন, হুজুরের ছোট বেটা ছোট হযরত জি দেরি না করে ওই শোষাটা ঘর থেকে নিয়ে গিয়ে ওই শোষা গাছের পোটায় আর লাগিয়ে দিয়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি সর্বক্ষমতার মালিক, আল্লাহ পাক এই গাছে শোষাটা যেমন ভাবে ঝুলতেছিল ওইভাবে শোষাটা আপনি লাগিয়ে দিন। এটা বলার সঙ্গে সঙ্গে আমার ভাইজানেরা ওই শোষাটা ওই গাছের সঙ্গে জুড়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট হযরত রহমাতুল্লাহ আলাইহি এর সময় আব্বা জানকে সে বললেন, ও আমার আব্বা জান আপনি তম্বি করবেন না, আব্বা জান আপনি রেগে যাবেন না, ওই শোষাটা আগের মতোই তো গাছে ঝুলছে আমি দেখে আসলাম। হুজুর তো বিশ্বাস করেন না, চোখ আমার ভুল দেখেনি, আমি তো দেখেছি শোষাটা গাছে নাই। হুজুরের ছোট ওলাদ বললেন না 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 আব্বা জান একবার নিজে চোখে দেখে আসুন, ওই শোষাটা গাছে ঝুলছে। হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি ওই শোষা গাছতলা গাছের কাছে গিয়ে দেখলেন সত্যি সত্যি শোষাটা আবার আগের মতো বোটায় ঝুলছে। জোরে বলুন। হুজুর বুঝতে পেরেছেন যে এর মাঝখানে যে ঘটনাটা ঘটেছে এটার নাম হলো কারামাত। কিন্তু দেখালো কে? এটা দেখালো কে? এটা দেখিয়ে দিয়েছে আমারই ছোট বেটা, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি গায়েবী মদত আমার ছোট সন্তানের প্রতি রয়েছে। আব্বাজান উনি জানার পরে চিন্তা করছে যে আমার বেটা এখন ছোট, এই বয়সে যদি বাপের সামনে কারামাত দেখায় তো বড় হলে কি করবে? হ্যাঁ, আর যত বেশি কারামাত দেখাবে একদল মানুষ এগুলো অবিশ্বাস করবে, তাদের ইমানের খাতরা হবে। তো হুজুর তখন চিন্তা করলেন বাপ সে বেটা বাড় গিয়া, বাপের থেকে ছেলে কি বেড়ে গেছে। আর বাস্তবিক পক্ষে ছেলে যত বড় হাফেজ হোক, মাওলানা হোক, কারি হোক, মুফতি হোক, আব্বার কাছে এসে সে গ্যাবিট নিতে পারবে, সে বিরাট হুজুর, বড় হুজুর সে ফলাতে পারবে। আরে তুমি যত বড় আলেম হও, হাফেজ হও, মাওলানা হও আর মুফতি হও, তোমার আব্বা সে যখন অসুস্থ তার পায়ে হাত দিয়ে তুমি কদম বুছি করবে, আল্লাহর জান্নাতে চৌকাটে হাত দেয়া হবে। জোরে বলেন। আব্বা জানের কাছে দোয়া চাইবে, তুমি যত বড় আলেম হও, হাফেজ হও, মাওলানা হও, মুফতি হও না কেন, মায়ের পায়ের তলায় আমার জান্নাত। আমি ওয়াজ করে বেড়াই, আমি সিনিয়র মাদ্রাসায় চাকরি করি, আমার মায়ের সঙ্গে যদি সম্পর্ক আমার খারাপ হয়, জি আমি যতই দোয়া করি সবে বারাত সবে কদরের কোনো দোয়া আল্লাহ কবুল করবেন না যদি মায়ের চোখ দিয়ে পানি পড়ে। কথা ঠিক কিনা ভাই? জি। তো এ দুনিয়ার জমিনে আমি হুজুর, আমি মাওলানা, আমরা ইমাম আপনাদের জন্য দোয়া করব, কবুল হতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনার মা, আপনার আব্বা যদি দোয়া করে আপনার জন্য 100% গ্যারান্টি ওই দোয়াটা আল্লাহ কবুল করে নেন। জোরে বলেন। মা তো জান্নাত কা ফুল है, प्यार करना आपका उसूल है, दुनिया का हार मोहब्बत फजूल है, माँ बाप की हार दुआ अल्लाह की दरबार में कबूल है, माँ बाप को नाराज करना इंसान तेरी भूल है, और माँ की कदम के मिट्टी जन्नत का धूल है। जोरे बोलें सुभान अल्लाह। হাজী মুস্তাফা মাদানী হুজুর চিন্তা করলেন আমার বেটা আমার থেকে বেড়ে গেছে, আমি আব্বা এখন হায়াতে আমার সামনেই কারামত দেখাচ্ছে। আব্বা একটু অসন্তুষ্ট হয়ে গেলেন, ছেলেকে বলেন এই এদিকে আস।
এদিকে আসো বেটা। আর বাস্তবিক পক্ষে আব্বার সামনে কারামতি দেখানোটা কি জোরে বলেন বেয়াদবি না? হ্যাঁ, এই বেটা এদিকে আসো। জি আব্বাজান। যাও গোসল করো, গোসল করো। গোসলে 3টে ফরজ এটা আদায় করবে, তারপরে ওযু বানাবে। ওযু 4টে ফরজ আল্লাহ শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম মিনাল মারাফিক ওয়া আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এ ওযুর 4 ফরজ আদায় করবে, এরপরে ভালো জামা কাপড় পরে ফুরফুরা শরীফের মসজিদে গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করে 2 রাকাত নফল নামাজ আদায় করে ওই মসজিদের ভিতরে তুমি শুয়ে পড়বে। আব্বা জানের নির্দেশ, আব্বা যেমন বলে দিয়েছে, গোসল করেছে, ওযু করেছে, নতুন জামা কাপড় পরে 2 রাকাত নামাজ ফুরফুরা শরীফ ওই মসজিদ, যে মসজিদ আজও আছে, ওই মসজিদের ভিতরে গিয়ে 2 রাকাত নামাজ কালাম পড়ে শুয়ে পড়েছে। আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করে দিয়েছে, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার বেটা ছোট হযরত, আমার বেটা ওয়াজিহুদ্দিন মুজতবা এমন করে সে আমার সামনে এমন কারামাত দেখায়, আল্লাহ আমি আমার বেটার বিরুদ্ধে আপনার কাছে দোয়া করলাম, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার এই ছোট বেটাকে আপনি তুলে নিন, তাকে আপনি ইন্তেকাল দিয়ে দিন। এই দোয়াটা যে করেছে আমার ভাইজানেরা, আব্বা আমার ভালো দোয়া যেমন কবুল হয়, আব্বা আমার খারাপ দোয়াটাও তেমন কবুল হয়ে যায়। আল্লাহর দরবারে হাজী মুস্তাফা মাদানী হুজুরের দোয়া কবুল হয়ে গেল, আল্লাহ তাআলার হুকুম হয়ে গেল, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম এসে ওই ছোট হযরত জি হুজুরের জানটা কবজ করে নিলেন। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল হয়ে গেছে মসজিদের ভিতরে, আবার নামাজ কালাম পড়ে, হ্যাঁ, যাতাই ইন্তেকাল নয়, পবিত্র হালাতে। আমার ভাইজানেরা, এরপরেই খবর যখন চারিদিকে ভাইরাল হয়ে গেল, সঙ্গে সঙ্গে সব মানুষেরা দলে দলে দেখতে আসলো। একটাই কথা প্রচার হলো, ছোট হযরত জি মসজিদে নামাজ পড়তে পড়তে ইন্তেকাল করে গেছে। আহা, কত বড় আল্লাহর ওলি মানুষ, সবাই দেখতে এসছে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, বাড়িতে মায়েদের মন খারাপ, দাদি আম্মারা কান্নাকাটি করে, আহারে ছোট হযরত জি মাসুম বাচ্চা হঠাৎ করে এমন করে ইন্তেকাল করে গেল। সবাই কান্নাকাটি করে, ফুরফুরা শরীফের আশপাশের মানুষেরা এনারা চলে আসলেন, আর সবাই আফসোস করে বলতে লাগলো, এত নম্র ছেলে, ভদ্র ছেলে, অত অল্প বয়সে আব্বার কোল থেকে বিদায় নিয়ে চলে গেল। ও আমার ভাইজানেরা, এমন সময় হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হৃদয়টাকে শক্ত করে মানুষদের মুহিব্বিনদের নির্দেশ দিয়ে বললেন, এ বাবা আমার মুহিব্বিন গণেরা, যে জায়গায় ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামানের মাজার, দাদা হুজুরের মাজার হয়েছে তো অনেক পরে আর অনেক আগে, ওই জায়গাতে আমার ছোট বেটা ছোট হযরত জির জন্য কবর খোঁড়ো। ও আমার ভাইজানেরা, কবর খোঁড়াও শুরু হয়ে গেল। এমন সময় একটু সময় পেরিয়ে যাওয়ার পর একজন বুড়ি মহিলা 1 ঘটি দুধ নিয়ে ফুরফুরা শরীফের জমিনে হাজির হয়ে গিয়েছে। যেদিকে তাকায় সেদিকে মানুষের মন খারাপ, অনেকে কান্নাকাটি করে। হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও হুজরার ভিতরে, আমার ভাইজানেরা, এই বুড়ি মহিলা এসে আর ফুরফুরা শরীফের মানুষদের জিজ্ঞাসা করে, ও ভাইজানেরা,
আপনারা কাঁদেন কেন? কি হয়েছে আপনাদের? এ সময় তানারা জবাব দিয়ে বলেন, বুড়িমা তুমি কি জানো না আমাদের একাই জায়গায় হাজী মুস্তাফা মাদানী হুজুরের ছোট বেটা দুনিয়া জমিন থেকে জনমের মতো বিদায় নিয়েছে। যে ছোট হযরত জি অত্যন্ত ভালো ছিল, আমাদের মহাব্বতে ছিলেন, আজকে বিদায় নেওয়ার কারণে, ইন্তেকাল করার কারণে আমরা তানার ইন্তেকালের কারণে কান্নাকাটি করি। আমাদের সবাই মন খারাপ। ওই সময় বুড়ির মানুষটা অবাক হয়ে গেল। বুড়ি মানুষ মনে মনে চিন্তা করে এটা কেমন করে সম্ভব? খানিকক্ষণ আগে ওই ছোট হযরত জি তো আমার বাড়ি চলে গিয়েছিল, আর এখন আমি এসে শুনছি ছেলেটা অনেক আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বুড়িটা তো অবাক। হ্যাঁ, কি ব্যাপার কি ব্যাপার? লোকজন ধরে জিজ্ঞেস করছে, বুড়িমা কি ব্যাপার, তুমি অবাক হচ্ছ কেন? বলে, আরে বাবা, আমার একটা গরু ছিল, এই গরুটা খুব ভালো দুধ দিত, আমি সেই গরুটা লালন পালন করে তার দুধ বিক্রি করে আমার সংসার চলতো। হঠাৎ করে আমার সেই গরুটা মারা গেল। বাবা, এই গরুটা যেই মারা গেল আমি কাঁদতেছিলাম গরুটার পাশে বসে। এই সময় গরুটা যখন মারা গেছে আর আমি কাঁদতেছি, হঠাৎ ওই ছোট হযরত জি উনি আমার কাছে এসছেন। এসে আমায় বলছেন, ও বুড়িমা, ও মা, আপনি কাঁদেন কেন? এ সময় আমি বললাম, বাবা আমার এই দুধ দেওয়া একটা গরু, এই গাই গরুটা মারা গেল, আমি এখন চিন্তা করি কিভাবে আমার সংসার চলবে। এই গাই গরুটা মারা যাওয়ার কারণে আমি বড় বিপদের ভিতরে পড়ে গেলাম, এ কারণে আমি কান্নাকাটি করি। আল্লাহর ওলি ওই মাসুম বাচ্চা ছোট হযরত জি আমায় বলেছিলেন, ও বুড়িমা কাঁদবেন না, আপনি এক গ্লাস পানি আনুন। আমি এক গ্লাস পানি আনলাম, উনি পানিটা পড়ে দিয়ে, পানিটা ফোঁ দিয়ে আর গরুটার গায়ে ছড়িয়ে দিল, ছিটিয়ে দিল। এ সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলল, আল্লাহ আপনার হুকুমে এই মরা গরুটা আপনি জিন্দা করে দিন। ওই পানিটা ছিটিয়ে দেওয়ার পর ছোট হযরত জি যখন দোয়া করে দিয়েছে, আমার এই মরা গরুটা জিন্দা হয়ে দাঁড়িয়ে গিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ সময় এ ছোট হযরত জি আমায় বলেছিল, ও বুড়িমা, এ গাই গরুর দুধ ঘটিতে দহন করে নিয়ে দুই নিয়ে ফুরফুরা শরীফে আমার আব্বা হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি রয়েছেন। আমার আব্বা জানের কাছে এই দুধটা আপনি দিয়ে আসবেন, আর আমার আব্বাকে বলবেন তানার ছোট বেটা তানার কাছে দোয়া চেয়েছে। জোরে হবে না? হাজী মুস্তাফা মাদানী হুজুরকে ডাকা হলো, হুজুর দেখুন তো এই বুড়িটা কি বলে, কি বুড়িমা বলো। বুড়িমা যখন ঘটনা খুলে বলল, এই সময় হাজী মুস্তাফা মাদানী তিনি অবাক। হ্যাঁ, আল্লাহর উলিয়া উলিয়ারা দুনিয়া থেকে বিদায় নেন, তানাদের দুটো হালাত হয়, একটা হলো ফানা ফিল্লাহ, বাকা বিল্লাহ, তার পরের হালাত হচ্ছে বাকা বিল্লাহ। ফানা ফিল্লাহ মানে আল্লাহর রাস্তায় ফানা হয়ে গিয়েছেন তারারা, বাকা বিল্লাহ মানে ফানা হয়ে যাওয়ার পর তানাদের অবশিষ্ট পাওয়ার আল্লাহ পাক দান করেন। রুহানি হালাতে তানারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেন। জোরে বলুন। মুজাদ্দিদুজ জামান ইন্তেকাল করলেন বাংলা 1339 সালে চৈত্র মাসের 3 তারিখ। তার 2 বছর পর হুজুরের জীবনী লিখেছেন বসিরাট আল্লামা। ওই সময় জীবনীর ভিতরে লিখেছেন যে বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি হায়াতে এলহান করে দিয়েছেন, বাবা তোমরা ইসালে সবে কেউ দোকান দেবে না, ইসালে সবে কেউ দোকান দেবে না, কারণ এই ইসালে সবে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাজির হন। তাই নবীজি আসবেন যে ইসালে সবে, এই ইসালে সবে মানুষ দোকান দিয়ে কেনাকাটা করবে, এটা নবীজির জন্য বেয়াদবি হয়ে যাবে। তাই দোকান বন্ধ করে তোমরা সব মাহফিলে এশার নামাজের পর তোমরা সব বসে যাবে। মাগরিবের পরে জিকির হবে, তারপরে মাগরিবের পরে এশার নামাজ, তারপরে ইনশাআল্লাহ জিকিরের মাহফিল, ওয়াজ ও নসিহত এগুলি সব শুরু হবে।
এখন কয়েকজন লোক এরা ওই জিকিরের মজলিসে বসেছে, কিন্তু এশার নামাজ কালাম না পড়ে আমার ভাইজানেরা ওয়াজ ও নসিহতের মাহফিলে না বসে তারা একটা দোকানের মধ্যে চলে গেছে। আর যে দোকানে শাটারটা ফেলা আছে, মানে ঝাঁপ ফেলা, যেহেতু চারিদিকে বলে দেওয়া হয়েছে, বড় হুজুর কেবলা বলে দিয়েছেন, বাবা খবরদার দোকান কেউ খুলবে না, ঝাঁপ ফেলে আর কয়েকজন লোক ওর ভিতরে গিয়ে খাওয়া দাওয়া করছে। আমার ভাইজানেরা, বশিরাত আল্লামা তিনি বর্ণনা করেছেন দাদা হুজুরের জীবনী লিখতে গিয়ে এই জায়গায় দোকানে ঝাঁপ ফেলে দিয়ে তানারা যখন খাওয়া দাওয়া করেন, স্বয়ং মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওই দোকানের ভিতরে প্রবেশ করে বললেন, এ আমার মুহিব্বিন গণেরা, তোমরা আমার কেমন ভক্ত, কেমন মুহিব্বিন, আমার বড় বেটা তোমাদের নির্দেশ দিল ইসালে সবে তোমরা আদবের সঙ্গে বসে যাও, তা না করে তোমরা দোকানের ভিতরে খাওয়া দাওয়া করার জন্য এসেছো। না না না, খাওয়া দাওয়া বাইরে থেকে নয়, ওই ইসালে সবেই তো খাওয়া দাওয়া দেওয়া হয়। বাইরে তোমরা এসেছো। যারা খাচ্ছিল অবাক, আরে স্বয়ং দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি চলে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু হুজুর তো ইন্তেকাল করেছেন, গেলেন কি করে? এইটার নাম হচ্ছে বাকাবিল্লাহ, ফানাফিল্লাহ, মানে ইন্তেকাল করেছেন আল্লাহর জন্য। খাজা গরিবে নওয়াজ ইন্তেকাল করার পরে তার কপালে লেখা হয়েছিল, হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, ইনি আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, আমার আল্লাহর মহাব্বতে ইন্তেকাল করেছেন। ও নবীর উম্মত উম্মাদানিরা, এজন্য আল্লাহর ওলি যারা হয় ইন্তেকালের পরেও তারা রূহানি হালাতে আর সমস্ত কিছু আমার আল্লাহ তানাদের দেখিয়ে দেন। এই সময়তে হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করেন, আমার বেটা লাশটা মসজিদে শায়িত, অথচ আমার বেটা আর তার এই বাকাবিল্লাহ অবস্থাতে চলে গেল। ওই বুড়ি মহিলার গরুটাকে আল্লাহর হুকুমে জিন্দা করে দিয়ে তার দুধ দহন করে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। আর আমার ছোট বেটা আমায় বলেছে, ও বুড়িমা, আমার আব্বাজানকে বলবেন আমার আব্বাজান যেন আমার জন্য দোয়া করে। এতক্ষণ হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি সন্তান ইন্তেকাল করার কারণে এক ফোঁটা পানি তানার চোখ দিয়ে বার হয় নাই, কারণ হুজুর তো নিজেই সন্তানের বিরুদ্ধে দোয়া করেছে। এই কারণে তিনি তানার হৃদয়টাকে শক্ত করে রেখে দিয়েছিলেন। অন্য কেউ কান্নাকাটি করলে তিনি বুঝিয়েছেন, কিন্তু বুড়ি মহিলাটা যে ঘটনা বলল, এটা শোনার পর হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি আর নিজেকে ধরে রাখতে পারলেন না, ঝরঝর করে কেঁদে ফেললেন আর বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে একটা রত্ন দান করেছিলেন, আমি এমন করে বুঝতে না পেরে এবং আমার সন্তানের এমন কারামাত দেখে আমি তার উপরে রাগান্বিত হয়ে আমি তার বিরুদ্ধে এমন বরদোয়া করে দিলাম। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার এই ছেলেটা ইন্তেকাল করার পরেও তার রূহানি হালাতে এমন কারামাত দেখায়। হুজুর তখন বুঝতে পারলেন, আমার আল্লাহ আমার ছোট বেটাকে কত বড় দরওয়াজার ওলি বান্দা বানিয়েছিলেন। হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি এ সময় নিজে হাতে করে ফুরফুরা শরীফে যে মাজার আছে, এই জায়গায় ছোট হযরত জিকে শুইয়ে দিলেন। ঝরঝর করে কাঁদতে কাঁদতে শুইয়ে দেওয়ার পর উনি সোজা মসজিদে চলে আসলেন। এরপরে নামাজ কালাম আদায় করে আল্লাহ পাকের দরবারে দোয়া করে বলতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি এমন করে আমার বেটার বিরুদ্ধে বরদোয়া করে ভুল করেছি। তিনি অনুশোচনা করতে লাগলেন, ঝরঝর করে কাঁদতে লাগলেন, আল্লাহ তাআলার কাছে আবার দোয়া চাইতে লাগলেন। ও
যুবকেরা, একদিন দুদিন 4 দিন 1 সপ্তাহ কয়েক মাস পেরিয়ে যায়, এমন করে হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহির দোয়া আমার আল্লাহ দরবারে কবুল হয় না। ও নবীর উম্মতেরা, এ সময় হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ইবাদত বান্দেগি আরো বাড়িয়ে দিলেন। রাতের বেলা না ঘুমিয়ে এজন্য তিনি এত কান্নাকাটি করেছিলেন আমার ভাইজানেরা, মাস কি মাস এমন কেঁদে কেঁদে তানার রাত পেরিয়ে যেত। আমার আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানিকে ফিরিয়ে দেন না। হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহির এই দোয়া আমার আল্লাহ একটা সময় কবুল করে তানার উপরে ইলহাম দিয়ে বললেন, ও আমার বান্দা হাজী মুস্তাফা মাদানী, তুমি তোমার বেটার বিরুদ্ধে যদি বরদোয়া না করতে, আমি আল্লাহ প্রতিটা বংশে এই রকম একজন জিন্দা আল্লাহর ওলি পাঠিয়ে দিতাম। কিন্তু না না না, তোমার বেটার বিরুদ্ধে বরদোয়া করার জন্য এখন আর নয়, আমি আল্লাহ তোমার বংশের 6 পুরুষ পরে আবার একজন ওলি বান্দা আমি পাঠিয়ে দেব। হাজী মুস্তাফা মাদানী সেই দোয়ার ফসল হলো ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। হাজী মুস্তাফা মাদানী হুজুরের সেই দোয়ার ফসল হলো 6 পুরুষ পরে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। আমার ভাইজানেরা, এই যে পিরানে তারিকাত, এই যে তানাদের সিলসিলা, তানাদের বংশ নসব নামা, এটা যদি উপরের দিকে চলে যান সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত পৌঁছে যাবে। আর যিনি ছিলেন নবীজির গারে সুরের সঙ্গী, যিনি ছিলেন নবীজির হিজরতের সঙ্গী, যিনি ছিলেন আল্লাহর নবীর সবথেকে মহব্বতকারী একজন সাহাবী, নবীজি বলেছেন, আমার তামাম জীবনের, আমার সারা উম্মতের সারা জীবনের আমাল যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের এক রাতের আমাল যদি আর এক পাল্লায় রাখা হয়, ওই আবু বকরের আমালের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে হবে না? সেই বংশের আওলাদ হলেন এই ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। আমাদের নসিব, আমাদের ভালো, আমাদের কপাল বড়, हमको नबी मिला तो रहमत लिल आलमीन मिला, और इमाम मिला तो इमाम आज़म नुमान बिन साबित मिला, और ओली मिला तो गौसुल आज़म मिला, और पीर मिला तो मुजद्दिद ज़मान मिल गया। আমার ভাইজানেরা, এজন্য দুনিয়া জমিন আল্লাহ আমাদের সব দিক দিয়ে নসিব বড় করেছেন। আমি বলবো মাঝখানে একটু প্রাণ খুলে নবীজির শানে মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা